আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস.এম. হাবিবুর রহমান, কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, 129 হেলথ অ্যান্ড ড্রাগসের পক্ষ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য। সেই বিষয়টা হচ্ছে ভ্রান্তির এবং ধোঁকার বেড়াজালে ডায়াবেটিস চিকিৎসা। মানুষ প্রতিনিয়তই ধোঁকা খাচ্ছে এই ডায়াবেটিস চিকিৎসা নিয়ে এবং বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ। তারা আবৃত হয়ে গেছে বিভ্রান্তির বেড়াজালে। এই বিষয়টা নিয়ে দুটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে বলছে যে ডায়াবেটিস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা তার প্রমাণ সহ আমি দিচ্ছি। বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট এবং গবেষক এ বিষয়ে যা বলেছেন এবং ইন্টারন্যাশনাল জার্নাল এবং ইন্টারন্যাশনাল রিসার্চ কাউন্সিল থেকে যে বিষয়টা পাওয়া যায় তা হচ্ছে কখনোই ডায়াবেটিস নির্মূল করা সম্ভব নয়। একটা প্রশ্ন রাখলাম যে ডায়াবেটিসকে আসলেই ভালো হয় না। Is there a cure for diabetes? No. There is not a cure for diabetes right now, but our scientists across the UK are pushing boundary and taking steps to build a future where diabetes can do no harm. Our scientists are busy with exciting development. Here we take to look at the life-changing research taking place both for type 1 and type 2 diabetes. Is there a cure for type 2 diabetes? No. কখনোই ভালো হয় না। There is no cure yet, but our scientists are working on a groundbreaking weight management study to help people put their type 2 diabetes into remission. Remission is when blood glucose level are in a normal range again. This does not mean diabetes has gone for good. It is still really important for people in remission to get regular healthcare check, but being in remission can be life-changing. Our groundbreaking study is called DIRECT, short for Diabetes Remission Clinical Trial, and it could completely change the way type 2 diabetes is treated in future. Latest on our low-calorie direct study, our animation explain how to remission work for people or our direct weight management program. No, currently there is no cure for diabetes. It's considered as a chronic disease. They require ongoing management through lifestyle change, medication and blood sugar monitoring. আসলে কোনো ক্রমেই ডায়াবেটিস কখনো ভালো হয় না। এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, যার কারণে এটার চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে মেইনটেনেবল ম্যানেজমেন্ট থ্রু দ্য লাইফস্টাইল, জীবনের খাদ্য, মানুষের জীবনের উপভোগ্য বিষয়গুলো এবং মেডিকেশন চিকিৎসা ব্যবস্থা এবং ব্লাড সুগার মনিটরিং এর মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায়। দেয়ার ইজ নো নোন কিওর। এই ভ্রান্তির বেড়াজালে মানুষ ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ ওষুধ বাইর করে দিচ্ছে হাতে ধরে যে এটা খেলে ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে তাদেরকে ইন্টারন্যাশনাল গবেষণাগুলো দেখা উচিত এবং তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আসলে এই সম্ভব নয়। এগুলো একটা ভ্রান্ত ধারণা। আর এই ভ্রান্ত ধারণা অপসারণ করার জন্য আমি আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা এই কথাগুলো বুঝে শুনে সাধারণ মানুষ ধোঁকায় এবং বেড়াজালে আবদ্ধ না হয় তার জন্য অনুরোধ করছি। বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি আপনারা নজরে রাখবেন ইনশাআল্লাহ। Diabetes is also known diabetes mellitus is a group of common endocrine disease characterized by the sustained high blood glucose level. Diabetes is due to either pancreas not producing enough the hormone of insulin or cells of body become unresponsive
আর রেসপন্সিভ টু ইনসুলিন ইফেক্ট। এই লক্ষণগুলো সিমটম ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ইনক্রিজ থ্রাস্ট অ্যান্ড ইনক্রিজ হাঙ্গার, ক্ষুধা বেশি লাগা, তৃষ্ণা বেশি লাগা, প্রস্রাব ঘন ঘন করা। চিকিৎসা ইনসুলিন এবং এর সঙ্গে গ্লুকোজ কমানোর যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার হয়, অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্ট। ট্রিটমেন্ট লাইফস্টাইল চেঞ্জ, ডায়াবেটিস মেডিকেশন। কারণ কজ দ্য ইনসুলিন ইনসাফিসিয়েন্সি অ্যান্ড গ্রাজুয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই বিশ্বে প্রতি মারা যাচ্ছে 4.2 মিলিয়ন 2019 রিপোর্ট। ডায়াগনস্টিক মেথড হাই ব্লাড গ্লুকোজ, ইনক্রিজ হিমোগ্লোবিন A1C, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডায়াবেটিস ইনসিপিটাস। তো আমি আপনাদের সামনে এটুকু বলে শেষ করছি। এর বিস্তারিত বিবরণ, বিস্তারিত জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উন্মোচিত করব। আপনারা ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ না হয়ে জিনিসগুলো পড়ুন, বুঝুন, তারপরে চিন্তা করুন। নিজের জীবন এবং সমাজ, রাষ্ট্রের সবাইকে এই কঠিন দীর্ঘ সময় মেইনটেনেবল এবং নিয়ন্ত্রণযোগ্য রোগটাকে একটা বোঝা হিসেবে গড়ে উঠেছে, তৈরি হয়েছে। এই বোঝাটাকে অপসারণ করার জন্য সবাই সহযোগিতা করি, সবার সহযোগিতা কামনা করি, যাতে মানুষের ভুল বোঝাবুঝির অপসারণ হয়, মানুষ সহজে তার ডায়াবেটিস, এই অতিরিক্ত ব্লাড সুগার সহজে নিয়ন্ত্রণ করতে পারে। এই বিষয়গুলো সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আমি আবার বলবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।